गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जत्पादपङ्कजपलाश विलास भक्त्या कर्माशयं ग्रथित मुद्ग्रथयन्ति सन्तम् तदन्नरिक्तमतय जतयोऽपि रुध्यं श्रुतगुणास्तमरणं भज वासुदेवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम तृतीय स्कंद चतुर्विंशति अध्याय आज के त्रयोविंशति श्लोक থেকে आलोचना प्रसंग। आलोचना प्रसंग হচ্ছে প্রচেতাদের তপস্যা, সেই উপলক্ষে 823তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্ত মণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহিতকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায়
कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य जस्तु भागवतम शास्त्रम वाचयेद अर्थतः निशम जन्म कोटिश कृतं पापम नश्यते नात्र संशय। अर्थबोध सह केउ यदि भागवतमेर एकटी श्लोक नियमित पाठ करें तार कोटी जन्मेर पाप থেকে তিনি মুক্ত হন। আমাদের আলোচনা ত্রয়োবিংশতি শ্লোক, শ্লোক নাম্বার 33। সেই উপসাগর শান্ত স্নিগ্ধ এবং ফুলসৌরভিত এবং পাখিদের কূজন এবং লতা গুল্ম পরিবেষ্টিত সেই মধুর সরোবরের আলোচনা প্রসঙ্গে तत्र गांधर्व माकर्ण दिव्य मार्ग मनोहरम विशेष्मो राजपुत्रास्ते मृदंग पवनाबाद्यनु मृदंग पनबाद्यनु। तत्र गांधर्व माकर्ण दिव्य मार्ग मनोहरम विशेष्मो राजपुत्रास्ते मृदंग पणबादनु। আর সেখানে আর কি শোনা যাচ্ছিল? মৃদঙ্গ প্রণব প্রণব মধুর ধ্বনি, সুমধুর রাগ রাগিনীর ধ্বনি শুনতে পেলেন এবং তারা বিস্মিত হলেন। তার মানে ওখানে অনেক গায়ক গন্ধর্ব সাধু মুনিদের নিবাস ছিল। কত সুন্দর বৈচিত্র্য, কিন্তু শান্ত স্নিগ্ধ। গান্ধর্ব মা কর্ণ, আকর্ণ, আকর্ণ মানে কর্ণে শ্রবণ করেছে, এবং দিব্য মার্গানু মনোহরম, এবং তারা অত্যন্ত বিস্মিত হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, সরোবরের সন্নিকটে বিভিন্ন ফুল ও প্রাণী ছাড়াও সেখানে অপূর্ব সঙ্গীতের ধ্বনিও শোনা গিয়েছিল। এই দৃশ্যের তুলনায় নির্বিশেষবাদীদের বৈচিত্র্যহীন শূন্য নিতান্তই অপ্রীতিকর। সচ্চিত আনন্দময়ত্ব লাভই হচ্ছে জীবের প্রকৃত সিদ্ধি। কেউ বলে শূন্য, শূন্যের ধ্যান করো না, সুন্দর বৈচিত্র্য পরিবেশ, এগুলো যত পড়ি চোখের সামনে ভেসে ওঠে। এই গতকালকে আমাদের পঞ্চদত্ত মহা অভিষেক হলো, সুন্দর তাল, মধুর ধ্বনি। আমরা তো বাড়ি থেকে ছোট থেকে আমি হরিনাম শুনে আসছি। আমাদের পাড়ায়, আমাদের গ্রামে অষ্টম প্রহর, আমাদের নিজের বাড়িতে 24 প্রহর কীর্তন হতো। গ্রামের বিভিন্ন প্রকার কীর্তনিয়া দল তারা এসে কীর্তন করতেন। শত শত হাজার হাজার মানুষ বসে কীর্তন শুনতেন। সন্ধ্যার সময় তাদের হতো মৃদঙ্গ শো, মৃদঙ্গকে কোলে নিয়ে বা কাঁধে নিয়ে, মাথায় নিয়ে বিভিন্ন প্রকার নৃত্য কলা কুশলী, আর সেইটা দেখার জন্য কত লোকের ভিড়, এবং সেই সঙ্গে মুখের তালের সঙ্গে মৃদঙ্গের আওয়াজ
তাহলে খেটে না বলার সাথে সাথে হাত থেকে বেরোবে আওয়াজ, অপূর্ব লাগতো, অপূর্ব। আমি সেরকম দেখি না এখন। মৃদঙ্গে খেলা, তারপরে কীর্তন যখন শুরু হতো, কীর্তনের কয়েকটা কি বলা যায়, লহরি দিয়ে শুরু করত। সব এক তালে মৃদঙ্গ বাজত, এক তালে করতাল যিনি লিডার তিনি করতালের দ্বারা ইঙ্গিত দেবেন, করতাল যেরকম চলবে তালে তালে সব মৃদঙ্গ একই। আর সে ধ্বনি এত সুন্দর লাগে, এটা এখন দেখি না। তবে কিন্তু বর্তমান কীর্তনের স্টাইল, কীর্তনের ভাব গম্ভীর অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন ইসকনের প্রায় মন্দিরে, দেশে বিদেশে সব জায়গায় কীর্তন মেলার প্রচলন হয়েছে। কীর্তন মেলা মানে একজন গায়ক গাইবেন, তার সাথে সাথে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, যত প্রকার বাদ্যযন্ত্র আছে সব নিয়ে বসবেন, সেই তালে তালে চলতে থাকবে। আর হাজার হাজার মানুষ বসে কীর্তন শুনবে, যেন একটা চিন্ময় জগতে পৌঁছে যায়। এটা মনে পড়ছে, কালকে হচ্ছিল একদিকে কীর্তন, হাজার হাজার মানুষ চোখ রেখে আছে পঞ্চতত্ত্বের দিকে, চোখ রেখে আছে এলইডি টিভির দিকে, যেখানে অভিষেক শুরু হচ্ছে, অপূর্ব। আর এদিকে অভিষেক চলছে, গ্যালন গ্যালন দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, প্রায় 2-2.5 ঘন্টা ধরে সেই অভিষেক চলছিল। তো সে বৈচিত্র্য সচ্চিত আনন্দময় লাভ হয়েছে জীবের প্রকৃত সিদ্ধি। নির্বিশেষবাদীরা যেহেতু সৃষ্টির বৈচিত্র্য অস্বীকার করে, তাই তারা প্রকৃতপক্ষে দিব্য আনন্দ আস্বাদন করতে পারে না। সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, যদি সংসার সিন্ধু থেকে উদ্ধার পেতে চাও, সংকীর্তন রম্ভে রমতে মনশ্চেত, প্রেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবিত্ত, মায়াপুরাক্ষ নগরে বসতিং কুরুস্ব। যদি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, সংকীর্তনামৃত রসে রমতে মনস। যদি সংকীর্তন আন্দোলনে মনকে রমাতে চাও, প্রেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবিত্ত, মহাপ্রভুর এই সংকীর্তনের আনন্দের প্রেমে যদি বাঁচতে চাও, মায়াপুরাক্ষ নগরে বসতিম কুরুস, মায়াপুর নামক নগরে কুটির বেঁধে ভজন করো। প্রবোধানন্দ সরস্বতী। তাই কালকের সেই কীর্তন, অভিষেক, এত মধুর মূর্ছনা, এই পড়তে পড়তে রাগ রাগিনীর ধ্বনি, প্রবোধ বলছেন প্রচেতারা যে স্থানটিতে এসেছিলেন তা ছিল শিবের ধাম। নির্বিশেষবাদীরা সাধারণত শিবের পূজা করে, কিন্তু শিব তার ধামে কখনোই বৈচিত্র্যহীন নন।
শিবধামের বর্ণনা আমরা চতুর্থ স্কন্ধের শুরুতে পেয়েছি। শিবধাম যখন ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবদেবীরা গিয়েছিলেন শিব ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য, কেননা সতীর দেহ থেকে শিব অনেকটাই কষ্ট পেয়ে তাণ্ডব নৃত্য করে দক্ষের যজ্ঞস্থলকে ধ্বংস করেছিলেন। তখন কৈলাসের বর্ণনা ছিল। এভাবে মানুষ যেখানেই যায়, তা শিবলোক হোক, বিষ্ণুলোক হোক, ব্রহ্মলোক হোক, পূর্ণ জ্ঞান ও আনন্দের বৈচিত্র্য অবশ্যই সেখানে থাকে। এমন নয় যে বৈচিত্র্য শুধু এখানেই আছে। পরের শ্লোক, তর্হেব সরসন্ত স্মানি ক্রমন্তম সহানুগম উপগীয়মান মমর প্রবরম বিবুদানুগ্রয়ী তপ্ত হেমনিকা ভাভম শিতিকণ্ঠম ত্রিলোচনম প্রসাদ সুমুখম বিখ্য প্রণেমোর্জাত কৌতুকা। তর্হেব সরস সস্তস্মান্নিষ্ক্রামান্তম সহানুগম উপগীয়মান মমর প্রবরম বিবুদানুগয়ী তপ্ত হেমনিকায়াভম শিতিকণ্ঠ ত্রিলোচনম প্রসাদ সুমুখম ভিক্ষ প্রণেমোর্জাত কৌতুকা। প্রচেতারা তাদের সৌভাগ্যক্রমে দেবশ্রেষ্ঠ শিবকে তাদের পার্শ্বদগণ সহ জল থেকে উত্থিত হতে দেখলেন। তার অঙ্গকান্তি ছিল ঠিক তপ্ত কাঞ্চনের মতো, তার কণ্ঠ ছিল নীলাভ, তার 3টি চক্ষু ছিল। তিনি অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করছিলেন। তার অনুগামী গন্ধর্বাদী সঙ্গীতজ্ঞরা তার মহিমা কীর্তন করছিলেন। শিবকে দর্শন করে প্রচেতারা অত্যন্ত কৌতূহল বিশিষ্ট হয়েছিলেন এবং তাকে তৎক্ষণাৎ প্রণতি নিবেদন করেছিলেন। তার মানে দেখেন, শিবলোক, সুন্দর পুষ্করিণীর বর্ণনা এবং অত্যন্ত মধুর গীতের বর্ণনা। শিব সবসময় ভগবানের নাম গানে মগ্ন থাকেন। সেই সঙ্গীত ধ্বনি দ্বারা ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। তো শিবলোকের বৈশিষ্ট্য আর এত সুন্দর পুষ্করিণী প্রচেতারা দাঁড়িয়ে উপভোগ করছেন। সেই সময় জল থেকে পার্শ্বদ সহ শিব প্রকাশিত হলেন। তার দেহের বর্ণ ছিল তপ্ত কাঞ্চনের মতো, কণ্ঠ নীলাভ, 3টে চোখ এবং অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তিনি ভক্তদের দৃষ্টিপাত করছিলেন। এবং সেই সঙ্গীতের ধ্বনি কোথা থেকে আসছিল না, শিবকে পরিবেষ্টিত হয়ে তার ভক্তরা সুন্দর হরিনাম করছেন কীর্তনের ধ্বনি দিয়ে। ভগবান শিব খুব সন্তুষ্ট হন হরিনাম শুনলে। সন্তুষ্ট হন না, নাচতে শুরু করে। তারা সকলে সঙ্গীত বিদ্যা অত্যন্ত পারদর্শী। শিব সর্বদা তাদের দ্বারা পূজিত হন।
ছবিতে সাধারণত শিবকে শ্বেতবর্ণ রূপে দেখানো হয়, কিন্তু এখানে আমরা দেখছি তার গায়ের রং সাদা নয়, তপ্ত কাঞ্চনবর্ণ এবং উজ্জ্বল পীতবর্ণ। পীতবর্ণ মানে হলুদ, সোনা, কাঁচা সোনা, হলুদ বর্ণ। যেহেতু শিব সর্বদাই অত্যন্ত কৃপালু, তাই তার আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে শীঘ্র, তোষ মানে সন্তুষ্ট হয়ে যায়। সমস্ত দেবতার মধ্যে শিবকে নিম্ন বর্ণের লোকেরাও প্রসন্ন করতে পারে। কেবল বিল্লপত্র ও প্রণতি নিবেদন করার মাধ্যমে তার প্রসন্নতা বিধান করা যায়। তিনি অতি অল্পেই সন্তুষ্ট হন বলে তার নাম আশুতোষ। আশুতোষ, আশুতোষ, আশেশ্বর। যে কেউ ভগবানের কাছে একটু ধ্যান তপস্যা করে কিছু প্রার্থনা করলেই শিব তার মনোবাসনা পূর্ণ করে। যে যা চাইবে তার পরিণাম কি হবে শিব তাও চিন্তা করেন না। যেরকম ভস্মাসুর বা বৃকাসুর বলা হয়, তিনি শিবের তপস্যা করেছেন, আর শিব খুব শীঘ্রই তাকে দর্শন দিয়েছেন। আর শিব এসছেন সঙ্গে পার্বতীকে নিয়ে এসছেন। পার্বতী হচ্ছেন মায়া শক্তির ধারিণী, অত্যন্ত সুন্দরী। তাকে দেখে এই বিকাশুরের লোভ হয়ে গেছে। তাই শিব যখন বললেন তুমি কিছু বর চাও বৎস, আমি খুবই সন্তুষ্ট হয়েছি তোমার তপস্যায়। বিকাশুর চেয়ে বলছিলেন, হে প্রভু, আপনি যদি আমাকে বর দিতে চান, আমার এই মনোবাসনা পূর্ণ করুন। আমি যার মাথায় হাত দেব সে তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যাবে। শিব সঙ্গে সঙ্গে তথাস্তু বৎস। আর বর পেয়ে তাহলে এই শিবটাকে যদি মেরে দেওয়া হয় তাহলে পার্বতীকে আমি ভোগ করতে পারবো। তাই বললেন, প্রভু মহাদেব কৈলাসপতি, আপনি যে আমাকে বর দিয়েছেন সেটা সত্যি কিনা কি করে বুঝবো? আপনার মাথায় আগে হাত দেবো, টেস্ট করবো। আর শিব তো দৌড় প্রাণময়, কেন শিবের মাথায় হাত দিল শিব নষ্ট হয়ে যাবে। দৌড়াতে 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 দৌড়াচ্ছে, কেউ ঠেকাতে পারছেন না। আর সেই অসুর শিবের পেছনে দৌড়েছে। ব্রহ্মলোকে লাস্টে স্বর্গলোক পেরিয়ে ব্রহ্মলোক পেরিয়ে যখন বৈকুণ্ঠে প্রবেশ করলেন, ভগবান যোগনিদ্রায় শয়ন করেছিলেন। ভগবান তিনি অন্তর্যামী, সব জানেন। তিনি একটা ছোট্ট বালকের রূপ ধরে ঘরের বাইরে এসে দেখছেন এই বৃকাসুর দৌড়ে দৌড়ে যাচ্ছে। ছোট্ট বালকটি মায়াধীশ সেই নারায়ণ বলছেন, আরে বৎস, তুমি এত কঠোর পরিশ্রম করে হন্ত দন্ত হয়ে দৌড়াচ্ছ কার পিছনে? বলছে, ওই শিব, আমি তপস্যা করে বর চেয়েছিলাম, যার মাথায় হাত দেবো সে ধ্বংস হয়ে যাবে। এখন আমি কথাটা সত্যি কিনা, বরটা সত্যি কিনা পরীক্ষা করতে চাই ওর মাথায় হাত দিয়ে। ভগবান তো যোগ শক্তি মায়াধারী। ভগবান বলছে, আরে 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 একটু অপেক্ষা কর। এই শিব ঠাকুরের কথা শ্মশানে মশানে থাকে, ভাবাবেগে থাকে, তার কথার কোনো ঠিক আছে বলো তো ভাই? হ্যাঁ, আর তুমিও একটা বোকা ছেলে। মানে কেন, আমি কি বোকামি করলাম? আরে তোমার নিজের মাথা আছে তো, তুমি যদি পরীক্ষা করতে চাও বরটা ঠিক আছে কিনা, তো নিজের মাথা আছে, তুমি লোকের পিছনে কেন দৌড়াচ্ছ?
ভগবান তো মায়াধারী, তিনি হৃষিকেশ, তার চিন্তাধারাকে চেঞ্জ করে দেয়। তো হ্যাঁ সত্যি তো আমার মাথা তো আছে, আমি নিজে হাত দিয়ে দেখি না, যেই মাথায় হাত দিয়েছে ভস্মীভূত হয়ে গেছে। তারপরে শিবের সঙ্গে মিলিত হয়ে ঠাকুর বলছেন, আরে মহাদেব, কৈলাসপতি পার্বতীপতি, হিসাব নিকাশ করে বর দেবেন তো, যে যা চাইলেন দিয়ে দিলেন, পরে যে বিপদে পড়তে হচ্ছে। তো পুরো মহাভারত দেখবে, এই শিখণ্ডী থেকে শুরু করে যারা যারা জয়দ্রথ, শিখণ্ডী, তারপরে দ্রুপদ মহারাজ, তাড়াতাড়ি ফল লাভ করার জন্য সব শিবের পূজা করেছে। শিবের নাম হচ্ছে আশুতোষ, শিবের নাম। এই শ্লোকের মোটামুটি একটু ভালো তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। বিবুধানুগয়ী শব্দটি ইঙ্গিত করে যে শিবের সঙ্গে, আচ্ছা আশুতোষ, হ্যাঁ, যারা সাধারণত জড়জাগতিক উন্নতি কামনা করে তারা ঈপ্সিত বর লাভের জন্য শিবের কাছে যায়। আমরাও যারা বৈষ্ণব আছে শিবের কাছে যাবে। এই শিব চতুর্দশী আসছে সামনে, খুব আড়ম্বর সহকারে পালন করে। বাইরের লোক পালন করে, ছেলেরা পালন করে বউ পাওয়ার জন্য, মেয়েরা পালন করে ভালো শিবের মতো বর পাওয়ার জন্য। আমরা বৈষ্ণবরা পালন করবো কিসের জন্য? কৃষ্ণ ভক্তি লাভের জন্য। ও হে ক্ষেত্র, আমি মন্ত্রটা বলে দিই, এই মন্ত্রে পূজা করবেন। ও হে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। ও হে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। যেমন বিকাশুর শিবের থেকে বর প্রাপ্ত বর নিয়েছিল যে যার মস্তক হাতে সে ধ্বংস হয়। শিব যদিও কখনো কখনো অত্যন্ত উদারপূর্বক তার ভক্তদের বরদান করেন, কিন্তু অসুবিধা হচ্ছে যে অত্যন্ত ধূর্ত অসুরেরা অন্যায়ভাবে এই বর পরীক্ষা করতে চায়। যেমন বিকাশুর অবিলসিত বর প্রাপ্ত হওয়ার পর শিবের মস্তক স্পর্শ করতে চেয়েছে, কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরা কখনো এই প্রকার বর আকাঙ্ক্ষা করেন না, এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের এমন কোনো বর দেন না যে তারা পৃথিবী জুড়ে অশান্তি করবে। শ্লোক নাম্বার 26। শতান প্রপন্নার্তি হরো ভগবান ধর্ম বৎসলঃ, ধর্ম জ্ঞানশীল সম্পন্নন প্রীতঃ প্রীতানুবাচঃ। শতান প্রপন্নার্তি হরো ভগবান ধর্ম বৎসলঃ, ধর্ম জ্ঞানশীল সম্পন্নন প্রীতঃ প্রীতানুবাচঃ। ভগবান শিব প্রজাপতিদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি সাধারণত পুণ্যবান ও সদাচারী ব্যক্তিদের রক্ষক। রাজকুমারদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন, কি বলেছিলেন পরের শ্লোকে হবে আলোচনা। ভগবান শ্রী বিষ্ণু অথবা কৃষ্ণ ভক্ত বৎসল নামেও পরিচিত। এখানে শিবকে ধর্ম বৎসল বলা হয়েছে। ধর্ম বৎসল বলতে তাদের বোঝায় যারা ধর্মের নিয়ম অনুসারে জীবনযাপন করে।
শিব ধর্মবৎসল, ধর্ম জ্ঞান, কতগুলো কথা আছে। ধর্মবৎসল, ধর্ম জ্ঞান, শীল সম্পন্ন এবং শীল সম্পন্ন। ভক্তি জীবনেও ধার্মিক জীবনেও শীল সম্পন্ন নীতি নিয়ম ভালো করে মেনে চলা উচিত। ধর্মের নাম করে গাঁজা আমিষ খাওয়া, এটা শীল সম্পন্ন নয়। শিব গাঁজা খেয়েছো, আমি গাঁজা খাবো। কোথাও কোথাও দেব দেবী বা মন্দিরে মাছ মাংস ভোগ লাগে না। দেবদেবী হচ্ছেন ভগবানের পরম ভক্ত বৈষ্ণব, বৈষ্ণব যেরকম শিব ঠাকুর, তিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু, পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। তাই আমরা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি, শিবের আশীর্বাদ তো অবশ্যই দরকার। তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম। তিনি কৃপা করলে আমরা ভগবানকে লাভ করতে পারি। তিনি এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন। তিনি অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়ে আকুল ভাবে মহাপ্রভুকে জগতে অবতরণ করানোর জন্য শালগ্রাম শিলার উপাসনা করলেন, গঙ্গা জল তুলসী পাতা দিয়ে। আর তিনি কৃষ্ণ ঠাকুরকে কলিযুগে গৌরাঙ্গ রূপে নামিয়ে নিয়ে এলেন। তিনি বললেন, প্রভু কাদের কাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করবেন আমি একটু বলে দিই, যেহেতু আমি নিয়ে এসেছি আমি বলে দেব। মূর্খ দিনহীন জনকে আপনি কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। আর যারা দাম্ভিক, সুপণ্ডিত, অভিমানী, নিন্দুক, এদেরকে আপনি কৃষ্ণ ভক্তি প্রচার করবেন। অদ্বৈত, অদ্বৈত মানে শিব এবং মহাবিষ্ণুর অবতার। অদ্বৈত, দ্বৈত নয়, অদ্বৈত। আবার দেখা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে প্রচারে গিয়েছিলেন, শ্রীশৈলমে এক ব্রাহ্মণের বাড়িতে তিনি আতিথ্য নিয়েছিলেন। তারা ছিল শিব দুর্গা, ব্রাহ্মণ বেশে ওখানে আছে। যদিও শ্রীশৈলম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা, সেখানে সাক্ষাৎ শিব আছেন, কিন্তু মহাপ্রভু সেবা করার জন্য তেনারা ব্রাহ্মণের বেশে গৃহস্থ সংসার করেছিলেন। মহাপ্রভু তার আতিথ্য গ্রহণ করে 3 দিন অবস্থান করেছিলেন এবং শিব ঠাকুর মহাপ্রভুর সঙ্গে মিটিং, ইষ্টগোষ্ঠী করলেন। এই জগতে কৃষ্ণ ভক্তি কিভাবে প্রচার হবে। শিব ঠাকুর অত্যন্ত দয়ালু, তিনি হচ্ছেন ধর্মবৎসল, অর্থাৎ যারা ধর্ম আচরণ করেন তাদের প্রতি অত্যন্ত বাৎসল্য পরায়ণ। আমরা তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পূজা করি, হরিনাম করি। আশেপাশে শিব ঠাকুর দেখলে প্রণাম করবেন। এই শিব চতুর্দশী আসছে, পারলে অভিষেক করবেন, দুধ, দই, ঘি দিয়ে অভিষেক করবেন। আর অভিষেক করে তার আশীর্বাদ প্রাপ্ত হবে। শিব চতুর্দশী, শিবের আবির্ভাব তিথি, অত্যন্ত আড়ম্বর সহকারে শৈব ভক্তরা পালন করবে। আমরাও বৈষ্ণব রূপে তাকে পালন করব এবং তার মহিমা কীর্তন। শিবের কত কাহিনী আছে, কত কাহিনী। যেখানেই ভগবানের ধাম আছে সেখানে শিব ঠাকুর আছে। বৃন্দাবনে 4 শিব 4 দিকে ধামকে গাঢ় করছে। বৃন্দাবনে গোপেশ্বর,
মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, কাম মানে কামেশ্বর। এই মায়াপুর ধামে নবদ্বীপ আছে বুড়ো শিব, এই মায়াপুর যোগপীঠে আছে ধামেশ্বর শিব, পঞ্চানন্দলে পঞ্চানন শিব, এভাবে অনেক শিব ঠাকুর আছে। আর শিব ঠাকুর যেহেতু অল্পে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন, বেশিরভাগ লোক শিবের পূজা করে। ধর্মবৎসল আর শীল সম্পন্ন, শীল শান্ত স্বভাব, শীল ভক্তির বিচার নিয়ম নিষ্ঠা সহকারে পালন করেন। তিনি ধর্মবৎসল, ধর্মজ্ঞান মানে হচ্ছে পুণ্যবান এবং ধর্মাচারী মানুষদের তিনি সযত্নে সুরক্ষিত দান করেন। ধর্মবৎসল বলতে বোঝায় যারা ধর্মের নিয়ম জীবনযাপন করে। তা সত্ত্বেও এই দুটি শব্দের অতিরিক্ত মাহাত্ম্য আছে। কখনো কখনো শিবকে রজগুণ তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া করতে হয়। এই প্রকার ব্যক্তিরা সর্বদা খুব একটা ধর্মপরায়ণ হয় না, তাদের কার্যকলাপও পবিত্র হয় না। কিন্তু যেহেতু খুব একটা ধর্মপরায়ণ হয় না, তাই তাদের কার্যকলাপ পবিত্র হয় না। তমগুণী লোকেরা কিরকম পোশাক আশাক পরে থাকে, এই প্রকার ব্যক্তিরা সর্বদা খুব একটা ধর্মপরায়ণ হয় না এবং তাদের কার্যকলাপও পবিত্র নয়। কিন্তু যেহেতু তারা জড়জাগতিক লাভের আশায় শিবের পূজা করে, তাই তারা কখনো কখনো ধর্মের অনুশাসন পালন করে। ধর্ম দেখায় জগতে যে আমরা ধর্ম করছি। তাদের কার্যকলাপ পবিত্র নয়, কিন্তু যেহেতু তারা ধর্মপরায়ণ হয় না, তাই তার কার্যকলাপ পবিত্র নয়। যেহেতু তারা জড়জাগতিক লাভের আশায় শিবের পূজা করে, তাই তারা কখনো কখনো ধর্ম করছে, ধর্মের অনুশাসন পালন করে। শিব যখনই দেখেন তার ভক্তরা ধর্মের নিয়ম পালন করছে, তখন তিনি অবশ্যই তাদের আশীর্বাদ করেন। প্রাচীন বহির্পুত্র প্রচেতেরা স্বভাবতেই অত্যন্ত পুণ্যবান স্নিগ্ধ তাদের আশীর্বাদ করেন, স্নিগ্ধ ছিলেন। তাই তার ফলে সব শিব তৎক্ষণাৎ তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন। শিব বুঝতে পেরেছিলেন যে সেই রাজকুমারেরা ছিলেন বৈষ্ণবের সন্তান, তাই তিনি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছেন। খুব প্রসন্ন হয়। কেউ যদি বৈষ্ণব হন, শিব ঠাকুর খুব প্রসন্ন হন। শুধু শিব ঠাকুর না, দেবদেবীও। যেরকম সরস্বতী দেবী কিভাবে বিখ্যাত, সরস্বতীর বরপুত্র, দিগ্বিজয়ী পণ্ডিত কেশব, কাশ্মীর থেকে কেশব, তার বড় অহংকার ছিল। পাণ্ডিত্য দিক থেকে পৃথিবীর সর্বত্র জয় করে এই নবদ্বীপে এসেছিলেন। কিন্তু মা সরস্বতী তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, এই নদিয়া নবদ্বীপে নিমাই আছেন, যে হচ্ছে আমার আরাধ্য দেবতা, তুমি তার চরণে গিয়ে শরণাগতি হও। সরস্বতী দেবী তার নিজের ভক্তকে মহাপুর চরণে দান করে দিলেন। জ্ঞান দাসের কথা শুনলেন। তিনি প্রত্যহ গঙ্গা স্নান করতেন। একদিন গঙ্গা স্নান করতে গিয়ে দেখছেন একটা সুন্দর পদ্ম ফুল বেঁচে যাচ্ছে। আমি নিয়ে যাই আমার আরাধ্য দেবী মার চরণ অর্পণ করব। যেই ফুলটা অর্পণ করতে গেছেন, চণ্ডী মাতা জ্ঞান দাসের হাতটা ধরে ফেলেছে। না 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 না, এটা গোবিন্দের চরণে অর্পিত পুষ্প, তুমি চরণ না দিয়ে আমার মাথায় দাও।
তুমি আজ থেকে তুমি রাধা গোবিন্দের গুণকীর্তন সম্মানিত কীর্তন লেখো। খুব প্রসন্ন হয়েছে। ভদ্রকালী তো আমরা গতকালকে মনে হয় ক্লাসে বললাম কিভাবে জড়ভরতকে যখন কাটতে যাচ্ছিল সেই কাপালিকরা মা কালীর শরীর থেকে বেরিয়ে তাদেরকেই কাটা শুরু করল। ধর্মবৎসল, ভক্তবৎসল। ভক্তরা ধর্ম পালন করলে শিব খুব সন্তুষ্ট। প্রাচীন বহির পুত্র প্রচেতারা সভাপতি অত্যন্ত পুণ্যবান ও স্নিগ্ধ ছিলেন, তাই তার ফলে শিব তৎক্ষণাৎ তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন। শিব বুঝতে পেরেছিলেন যে সেই রাজকুমারও ছিলেন বৈষ্ণবের সন্তান এবং পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা। বৈষ্ণব হলে সবাই সন্তুষ্ট। আমার পিতৃকুল মাতৃকুল যারা যারা চলে গেছে তারাও সন্তুষ্ট। তারাও যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি। আগামী কাল থেকে আমাদের শিবের বক্তব্য শুনব। শিব ঠাকুর কি রুদ্র উবাচ, শিব ঠাকুর কি শিক্ষা দেন আমাদের, এই অপেক্ষায় থাকবো। অনেক শ্লোক আছে শিবের বক্তব্য, অনেক লম্বা। আজকে প্রশ্ন নেব না, তবে একটা অ্যাডভার্টাইজ আপনাদের দিয়ে জানিয়ে রাখি। আগামী 12 মার্চ থেকে 18 মার্চ 8 দিন ব্যাপী শ্রী চৈতন্য মহাপুর আবির্ভাব ভূমি মায়াপুরকে পরিক্রমা করা হবে। সারা বিশ্ব থেকে প্রায় 15,000 লোক আসছেন পরিক্রমায় যোগদান করতে। দুটো নামহট্টের বাংলা পার্টি, গীতাকর্ষে দুটো বাংলা পার্টি, 4টা পার্টি, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়া তেলেগু পার্টি। টোটাল 7টা পার্টি দলে দলে খালি পায়ে পরিক্রমায় যাবে। কীর্তন করতে করতে যেখানে দর্শনীয় স্থান আছে ওখানে একটু অপেক্ষা করবে। সিনিয়র মহারাজেরা তারা সেই জায়গার মাহাত্ম্য শোনাবেন। ধুলাতে গড়াগড়ি, মাটিতে বসে খাওয়া, মাটিতে শোয়া, মাটিতে সবকিছু মাটিতে, অপূর্ব আনন্দ লহরী। আমি তো 91 সাল থেকে করছি কন্টিনিউ। আশেপাশে আমাদের বাংলায় যারা আছেন, যাদের সুবিধা আছে চলে আসুন, একবার পরিক্রমা করে 9টা দিবে, আমরা 9 রাত বাস করব। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে 100 বর্ষ সপ্ত তীর্থে মিলে যাহা ভাই, নবদ্বীপে 1 রাত্রে বসে তাহা পায়। প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। আর 1 রাত শুয়ে থাকলে এই নবদ্বীপ পরিক্রমা মণ্ডলে, নবদ্বীপ ভূমিতে আপনি 100 বছর বেঁচে তীর্থ করে যে ফল না পাবেন, এখানে 1 রাত শুয়েই পেয়ে যাবেন। যারা যারা পরিক্রমা করেছেন আগে আবার করবেন, যারা করেননি আসবেন। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ইন্টারন্যাশনাল পরিক্রমা, সারা বিশ্ব থেকে লোকজন যোগদান দিচ্ছেন। 11 তারিখ অধিবাস, 12 তারিখ সকাল 6টা থেকে আমরা বেরিয়ে যাব পরিক্রমা। অবশ্যই আসবে, জীবনে একবার হলেও পরিক্রমা করবে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায়। শুভরাত্রি।